আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি লক্ষ্য করেছেন আপনার জীবনে হঠাৎ করে কিছু জিনিস পরিবর্তন হচ্ছে? আপনি কি অনুভব করেছেন কিছু যেন আপনাকে ধীরে, ধীরে এক অন্য রাস্তায় ডেকে নিচ্ছে? আজকের দুনিয়ায় মানুষ বারবার হতাশ হয়ে পড়ে। চাকরি নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে, আত্মীয়-স্বজন পাশে নেই। আপনি ভাবছেন, আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু আপনি জানেন কি? আল্লাহ যখন আপনার ভাগ্য বদলাতে চান, তখন প্রথমেই তিনি আপনাকে কঠিন করে তোলেন। কারণ বদলানো মানেই প্রস্তুতি, আর প্রস্তুতি মানেই পরীক্ষা। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো, কখনো আল্লাহর সিগন্যাল আসে এমনভাবে যেন মনে হয় উনি কি আমাকে ট্রেনিং দিচ্ছেন। আপনি গুগলে সার্চ করেন, ভাগ্য কিভাবে পরিবর্তন হয়, অথচ আসমান থেকে আপনাকে দোয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যদি এই ৩টি লক্ষণ এখনই আপনার জীবনে আসে, তবে জেনে রাখুন আল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে চলেছেন। তবে একটি কাজ করি, আপনার জীবনে এই মুহূর্তে কি এমন কিছু ঘটেছে যা ব্যাখ্যা করতে পারছেন না? তাহলে আপনারই জন্য এই ভিডিওটা রক্ষা হতে পারে। না দেখলে মিস করবেন এই অনেক কিছু। ভাগ্য বদলে যায় না রাতারাতি, বদলায় আল্লাহর নির্দেশে। কিন্তু তিনি পরিবর্তনের আগে কিছু সংকেত পাঠান। আজ আমি আপনাদের জানাবো সেই ৩টি লক্ষণ যা ইঙ্গিত দেয় আপনি এক অলৌকিক ভাগে দাঁড়িয়ে আছেন। আপনি যদি বুঝে ফেলেন এই নিদর্শনগুলো, তবে আপনি নিজেই বিস্মিত হবেন। প্রথম লক্ষণ, হঠাৎ করে জীবনে অস্বস্তিকর শান্তি নেমে আসে। আপনি আগে যেখানে খুব ব্যস্ত ছিলেন, সেখানে হঠাৎ শূন্যতা আসে। বন্ধুরা দূরে সরে যায়, প্ল্যানগুলো ভেস্তে যায়, মানুষ আর আপনাকে নিয়ে আগ্রহ দেখায় না। আপনি ভাবেন এটা শাস্তি, কিন্তু না, এটাই হচ্ছে সলিউশন। আল্লাহ আপনাকে সরিয়ে নিচ্ছেন অন্য সবার কাছ থেকে, যেন আপনি তার সাথে একান্তে সময় কাটান, যেন আপনি চিন্তা করেন আমি কোথায় যাচ্ছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যাকে চান তাকে পথ দেখান এবং যাকে চান তাকে অন্ধত্বে ফেলেন। আপনার পরিচিত সবাই দূরে সরে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আসলে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এমন কিছু দেওয়ার জন্য যা অন্যদের আগে তিনি আপনাকে দিতেছেন। আপনি হঠাৎ একটার পর একটা কষ্টে পড়েছেন। চাকরি গেল, সম্পর্ক ভেঙে গেল, একাকিত্ব আসলো। অনেকে ভাবে এত কিছু আমার সাথে কেন হয়? কিন্তু এই ধাক্কাগুলো হচ্ছে পরিবর্তনের ভূমিকম্প। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি। অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে মুক্ত করেন যা আমাদের রিজিক আটকে রেখেছিল। দ্বিতীয় লক্ষণ, আপনি যেসব দোয়া করেছেন হঠাৎ করে তা এক এক করে পূর্ণ হতে শুরু করে। যেগুলো আপনি মাসের পর মাস ধরে দোয়া করেছেন, আজ থেকে ৬ মাস আগে, ১ বছর আগে, আপনি হয়তো ভুলেই গেছেন, কিন্তু আল্লাহ বলেননি। হঠাৎ আপনি লক্ষ্য করলেন দরজা খুলে যেতে শুরু করেছে একটার পর একটা। আপনি চাকরি ছাড়ননি, কিন্তু হঠাৎ করে অফার আসে। আপনি শান্তি খুঁজছিলেন, আর আজ আপনি নামাজে কান্না করছেন। আপনার আত্মা বলছে, এটা আমি চাইছিলাম অনেক দিন আগে। হাদিসে এসেছে তোমার প্রতিটি দোয়া কবুল হয় যদি না তুমি অধৈর্য হও। সহিহ মুসলিম। বলেও ভাববেন না এটা আপনার যোগ্যতার ফল। এটা আল্লাহর পক্ষ থেকে আগত একটি অদৃশ্য রহমত, যেটা আপনার ভাগ্যের নতুন সূচনা। আপনি আগের মতোই জীবন যাপন করছেন, কিন্তু হঠাৎ সবকিছু অসহায়হীন লাগে। রাতে ঘুম হয় না, মন চায় না স্ক্রল করতে, গান শুনলেও শান্তি আসে না। এটা আপনার আত্মার চিৎকার। আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখিয়ে দিই। আপনি শেষ কবে গভীরভাবে কেঁদেছিলেন? সেই কান্না আল্লাহর ডাক ছিল কিনা?
ভেবেছেন কখনো? তৃতীয় লক্ষণ, আপনার হৃদয়ে হঠাৎ করে তওবা ও আমলের আগ্রহ জেগে ওঠে। একসময় আপনি নামাজে মন দিতে পারতেন না, কিন্তু হঠাৎ করে আপনার মন খানে, আপনার অন্তর ভেঙে পড়ে আল্লাহর সামনে। আপনি বুঝতে পারেন দুনিয়ার কিছুই আপনাকে শান্তি দিতে পারছে না, শুধু আল্লাহ পারছেন। এটাই হচ্ছে আল্লাহর ডাক। যখন কোনো মানুষ নিজেই জানে না সে কেন কাঁদছে, কিন্তু কান্না এসে যায় নামাজে, কোরআন শুনে, রাতের অন্ধকারে, তখনই বুঝে নিন আপনার ভাগ্য বদলের আগের মুহূর্ত চলছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যার অন্তর আল্লাহর স্মরণে কোমল হয়ে যায় সেই সফল। আপনি কি এই তিনটির যেকোনো একটি বা সবকটি আপনার জীবনে লক্ষ্য করেছেন? তাহলে আপনার জন্য একটি বিশেষ খবর আছে। হঠাৎ করে প্রিয় মানুষ দূরে সরে যায়, বন্ধুত্ব কমে যায়, একাকিত্ব যেন গলার কাঁটা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি জানেন না, আল্লাহ কাউকে নির্মাণ করার আগে একা করে দেন। কারণ যারা আপনার ভবিষ্যতের অংশ না, আল্লাহ তাদের অতীতে ফেলে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও তিনি একা থাকতেন। হেরা গুহায় যেতেন, কাঁদতেন, চিন্তা করতেন। তখনও আল্লাহ তার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আপনি একা নন, আপনি আল্লাহর সান্নিধ্যে আছেন। এই একাকিত্ব আপনার পরিণতির আগমনী বার্তা। কিন্তু একটা প্রশ্ন যে থেকেই যায়, যদি আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের ঘোষণা দিয়ে থাকেন, তাহলে কিভাবে নিশ্চিত হবেন যে আপনি সেই নিয়তির উপযুক্ত হয়ে উঠেছেন কিনা? তো প্রিয় দিনই ভাই ও বোন, এই তিনটি নিদর্শন, হঠাৎ একাকিত্ব, বারবার ব্যর্থতা, হৃদয়ের গভীরে পরিবর্তনের বীজ, এগুলো সাধারণ নয়, এগুলো আল্লাহর নিদর্শন, যা শুধু তার প্রিয় বান্দাদের জীবনেই দেখা যায়। এখন প্রশ্ন হলো, আপনি কি এই নিদর্শনগুলো পেয়েও চুপ করে বসে থাকবেন, নাকি এগুলোকে সামনে রেখে আপনি সত্যিকারের বদল ঘটাবেন? আপনার জন্য বাস্তব করণীয় প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআন তেলাওয়াত, একাকিত্বকে ইবাদতের সুযোগে রূপান্তর, তাওবা ও আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি, দুনিয়াকে নয় আখিরাতকে প্রধান লক্ষ্য বানানো। এটি হাদিস দিয়েই শেষ করি। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। সেটি আমরা জানব পরবর্তী ভিডিওটিতে। ভাগ্য বদলানোর পরে আল্লাহ যেভাবে আপনাকে প্রস্তুত করেন, তিনটি রহস্যময় ধাপ। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে স্রেফ কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা করেন, তিনি আমাদের গড়ে তোলেন। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে থাকে, তাহলে ভয় নয়, আল্লাহর সামনে সেজদায় পড়ে যান, কারণ আপনি নির্বাচিত।